হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। এই ডেটটা ছিল সেই জমজমাটি বিয়েবাড়ির দিন, যেদিন এত পরিমাণে বিয়েবাড়ি ছিল যা ধারণার বাইরে। যাই হোক, আমরাও বেরিয়ে পড়েছিলাম সেদিন বিয়েবাড়ি যাব বলে। ঘড়ির কাঁটায় তখন অনেকটাই সময় পেরিয়ে গেছিলো, সন্ধ্যের থেকে পেরিয়ে সময় চলে এসেছিল রাতে। ছিল সেদিন আমার এক দিদির বিয়ে। অবশেষে আমরা চলে এসেছি বিয়েবাড়ি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:25। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এই মনে হয় প্রথম আমরা এত রাত করে, এখন সবাই বাড়ি চলে যাবে, আমরা এসেছি বিয়েবাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক। এতদিন অন্যান্য সবাইকে দেখতাম রাত করে বিয়ে বাড়িতে যাচ্ছে, আর বলছে নাকি তাদের বিয়ে বাড়িতে যেতে দেরি হয়ে গেছে, কোনো কারণ নেই। আমি তো ভাবতাম হতেই পারে না, এটা মনে হয় এমনি বলছে। কিন্তু যখন আমাদের যেতে দেরি হলো তখন বুঝতে পারলাম যে না, হয়তো কিছু কাজ পড়ে যাওয়ার কারণে তাদেরও যেতে দেরি হয়েছিল। এই প্রথমবার আমরা আমাদের বাড়ি থেকে গেছিলাম অনেকটা দূরে বিয়েবাড়ি, তাও আবার অনেকটা রাত করে। যাই হোক, প্রথমেই গিয়ে খেয়ে নিয়েছিলাম আমরা মোমো, 1 প্লেট মোমো, যেখানে ছিল 4 পিস। আমার বাবা তো মোমো খায় না, তাই আমার বাবা চলে গেছিলো কফি খেতে। এখানে আমি, বনু আর মা 3 জন মিলে খেয়ে নিলাম 4টে মোমো। তারপর বাবা নিয়ে চলে এসেছে বাবার জন্য কফি, আর মা আর বনুর জন্য পকোড়া। যাই হোক, আমি আর ওগুলো না খেয়ে চলে এসেছিলাম এদিকে ফুচকা খেতে। বিয়েবাড়ি এসে জানতে পারলাম যে বিয়ের লগ্ন অনেকটা দেরিতে ছিল, তাই বরমশাইও আসতে অনেকটাই লেট করেছে। তখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:30। তখন এসছে বর। আমরাও চলে এসেছি সবাই মিলে একটু বরমশাইকে দেখতে। এখন যাচ্ছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে, যেহেতু আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল। প্রথমেই তো এসে স্টল থেকে আমরা মোমো, ফুচকা, বাবা খেয়েছিল কফি, মা খেয়েছিল পকোড়া, আরও ছিল স্টলে আমিত্তি। এর আগেও এই বাড়ির দাদার বিয়েতে এসেছিলাম, তখনও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আমরা এখন বসে পড়েছি মেন কোর্সে। প্রথমেই ছিল পনির স্যাটে, খেতে তো অসাধারণ ছিল। তারপর এলো কড়াইশুঁটির কচুরি আর নান। একে একে বাঙালিয়ানায় ভরপুর একটা খাবারের তালিকা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এলো সাদা ভাত, ভেজ ডাল, আর এর সাথে ছিল এঁচোড় চিংড়ি। আমার পাতে পড়তে না পারতেই বোন নিয়ে নিল একখানা চিংড়ি মাছ। যাই হোক, 3টের কম্বিনেশন ছিল অসাধারণ। এরপর এলো দই কাতলা খাওয়ার শেষ করতে না করতেই তারপর চলে এসেছিল পোলাও। এখন কিন্তু পোলাওটা আমরা প্রায় প্রত্যেকেই খুব ভালোবাসি। আর তারপর এলো মেন কোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে চিকেন মাটন কিছুই ছিল না, ছিল চিলি ফিশ খাওয়ার পর চলে এলো আমের চাটনির সাথে ছিল পাঁপড়, কৈরাভোগ, রসগোল্লা ছিল, যেটা আমি স্কিপ করেছি, আর ছিল আইসক্রিম। এই ছিল আমাদের মেন কোর্সের খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:30। আমরা এখন বাড়ি ফেরার কথা। মেন কোর্সের খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই ঘড়ির কাঁটায় দেখি 11:30 বেজে গেছে। আর বিয়ের লগ্ন যেহেতু চলে এসেছে, তাই দিদিকে নিয়ে আসা হচ্ছিল ভেতরে, একটু দেখাও করে নিলাম আমরা। পুরো ফাঁকা। এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকের এই জমজমাটি বিয়েবাড়ির ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ফেরার পথে রাস্তাটা এত সুন্দর লাগছিল, যেটা ক্যাপচার না করে পারলাম না। আর এটা হলো ফুলের বাগান, যার উপর এরকম আলো লাগানো ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওয়ে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।